কোনো অবস্থাতে, কথাটা খেয়াল করেন, সুখে কিংবা দুঃখে, আমার চাহিদা মতো পাই কিংবা না পাই, আল্লাহর জায়গায় অন্য কাউকে রাখা যাবে না, শিরিক করা যাবে, শিরিক করা যাবে। 40 বছর একটানা আমার চাহিদা মতো যদি আমি পাই, তারপরেও আল্লাহকে ভুলা যাবে না। 70 বছরও যদি আমার চাহিদা মতো আমি না পাই, তবু আল্লাহকে ভোলা, শিরিক করা যাবে। শিরক মানে আল্লাহর জায়গায় কাউকে রাখা। সোজা কথা, এক কথায় যেই কোনো ব্যাপারে, বিশ্বাসের ব্যাপারে, লেনদেনের ব্যাপারে, উপার্জনের ব্যাপারে, বন্দিগির ব্যাপারে, আখলাকের ব্যাপারে, কোন জায়গায় আল্লাহর জায়গায় অন্যকে রাখা যাবে না। শিরক। আল্লাহ সব সইতে পারে, শিরিক আল্লাহ সয় না। কোরআনে আছে আল্লাহর নবীকে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি পরিমাণ ভালোবাসে, এটা কি বলার অপেক্ষা রাখে? কথা বলেন না, এটা কি বলার অপেক্ষা রাখে? কোন কতটা বেশি ভালোবাসে, কতটা বেশি ভালোবাসে। বন্ধু হাসলে গোটা দুনিয়া হাসে, বন্ধু কাঁদলে গোটা দুনিয়া কাঁদে। এমন রাসূল তিনি, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয়জন, আপনজন, ভালোবাসার জন। সেই নবীকে আল্লাহ বলছে কোরআনে, ওয়ালা তাজআল মাআল্লাহি ইলাহান আখার। আল্লাহ তাআলা নবীকে বলছে ফাতুলকা ফি জাহান্নাম মালুমান মাদহুরা। নবীকে আল্লাহ বলছে, আমাদের রাসূলকে। আরে শুনতেছেন? আল্লাহ বলছে বন্ধু আপনাকে বলতেছি, আমি আল্লাহর সাথে অন্য কাউকে রাখবেন না। যদি আমার জায়গায় কাউকে আপনিও রাখেন, তো আপনাকে ফাতুলকা ফি জাহান্নাম, জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে, জাহান্নামে নিক্ষেপ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছি, কতটা কঠিন কথা। আপনি আমি কি পাত্তা আছে কোনো? কোরআনুল কারীমের মধ্যে আছে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। নবীজিকে আল্লাহ বলছে বন্ধু আপনি যদি শিরিক করেন, আপনার পুরা জিন্দেগীর 63 বছরের সমস্ত আমল আমি একসাথে নষ্ট করে দেব, শেষ করে দেব। লা ইয়াহবাতান্না আমালুকা, এটা কোরআনের আয়াত। আমার বাপ, আমরা কিন্তু এটা বলি আপনাদেরকে। আপনারা একটু শক্ত যারা বলে, শিরিকের কথা বলে, কুফরির কথা বলে, বিদআতের কথা বলে, আপনার গায়ে লাগে, সহ্য হয় না। তখন কয় কি, এই হুজুরগা বালা না, এই হুজুরগার আকীদাত সমস্যা, এই হুজুরগা এই হইছে সেই। আর যদি আপনার তালে যদি কয় এবারে নবীর আশিক, হ্যাঁ আপনি আনছেন 10 কেজি জিলাপি, আমি যদি বলি ওমা কি আপনি 10 কেজি নিয়ে আনছেন, এই নি নবীর আশক, 15 কেজি আনতে পারলেন না। হ্যাঁ মাশাআল্লাহ, হুজুর দেখছেন হুজুরের কলিজাটার মধ্যে দরদ কি। আমি আনছি মাত্র 10টা কেজি, হুজুরে কয় আরো 5টা কেজি আনলে ভালো। মানে তাল দিতে ভালা। খানার যত আইটেম আছে, সমস্ত আইটেম যদি আপনি সমর্থন দিতে পারেন তাইলে ভালো, তাইলে ভালো। আমারে চিটাগাং গেছি, তো আমার একজনে বুঝাইছে, কয় ভাই হুজুর আমরা ইমাম হুসাইনের স্মরণে 10ই মুহররম কারবালায় স্মরণে 18 ডেক করছি খিচুড়ি, 18 ডেক খিচুড়ি। কেন ইমাম হুসাইন মরলো কারবালার প্রান্তরে? মরলেন কেন? কেন মরলেন? আমনে কেন শহীদ হইলেন? এই খুশিতে 18 ডেক বিরিয়ানি খেয়েছে। এটা দুঃখের কি আছে? বিরিয়ানি খানাটা কি খিচুড়ি 18 ডেক খাওয়া, এটার মধ্যে দুঃখের কিছু আছে না? আমনে কোন বিরিয়ানি খাইলে কেউ কয় দুঃখ, এই কথা কেমনে বুঝলেন? একটা মিয়া, আপনি একটা মানুষে কন মিয়া, একটা লোকে বিচার করেন, ইনসাফের সাথে কন না মিয়া। বিরিয়ানি খাওয়া এটার মধ্যে দুঃখের কিতা আছে? এটা দুঃখের বিষয়। সেটা আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরার কোরবানিতে শাহাদাতের খুন দেখে, রক্ত দেখে যদি আপনার কলিজায় ব্যথা লাগতো, তা আপনি বিরিয়ানি খান কেমনে? এটা সুখের কথা না দুঃখের কথা? আফসোসের। আমি বললাম ভাই আহারে কষ্ট করে আর 2টা ডেক মিলাই নিলে, আর 2টা ডেক মিলাইলেন না, 20টা ডেক হয়ে গেল, সুন্দর। হ্যাঁ, যেদিন ছেলেরা বাপ শুনো, আমরা কিতাবে পড়ছি 10ই মুহররম কারবালার দিন, যেদিন আহলে বাইতের সব
ইমামে হুসাইনের সঙ্গী, সব শহীদ হয়ে গেছে, ওনার কেউ নাই আর। একটা ছেলে শুধু ছোট্ট তাবুতে অসুস্থ পড়ে আছে। আর মহিলারা ইমামে হুসাইন সৈয়দুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা ময়দানে যুদ্ধ করতেছেন। একাই যখন যুদ্ধ করছেন, সেদিন এই টাইমে জোহরের ওয়াক্ত হইছে। খোদার কসম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশমনদের দিকে তাকিয়ে বলছে, তোমরা একটু সময়ের জন্য যুদ্ধটা থামাও, আমারে জোহরের নামাজ পড়তে দাও। শিমার জিল জাউশান, এই শিমার যারে আপনারা কোন, তার পুরা নাম হলো শিমার জিল জাউশান। সে বলছে, হুসাইন তোকে জোহরের নামাজ পড়তে দেওয়া হবে না, জোহরের নামাজ আদায়ের আগে আগেই তোর গর্দান তোর দেহ থেকে আলাদা করে ফেলবে। আল্লাহর কসম, ইমাম হুসাইন সৈয়দুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিৎকার দিয়ে বলছে, আরে জীবন যেহেতু নেবি, নিয়ে নে, আমি আমার মালিককে সেজদা দিয়ে দেই। আল্লাহু আকবার বলে নিয়ত বাইদা ফেলছে, নিয়ত বাইদা ফেলছে। তিনি বলছেন, দে বেটা, জান তো দেবই দেব, আল্লাহকে সেজদা দিয়ে দেই বেটা। আজ যুবক, তিনি সেজদা দিলেন রক্তের সামনে, লাশের সামনে, শহীদের খুনের সামনে। আর তুমি বিরিয়ানি খাইবা, খিচুড়ি খাইবা, আর আমরা কিছু বললে আমরা হয়ে যাব নবীর দুশ্মন, আমরা ওয়াহাবি, আমরা আকীদা ভালো না। আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম, আল্লাহর কাছে কথা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুমিও দাঁড়াইবা, আমিও দাঁড়াবো, ইনশাআল্লাহ। মুখোমুখি কথা হবে, মুখোমুখি কথা। পরিষ্কার জিজ্ঞাসা করব, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার জন্মের খুশিতে প্রত্যেক সোমবারে আপনি রোজা রাখতেন, আমিও রোজা রাখতে চেষ্টা করছি নবী। আরেকজন আপনার খুশিতে ড্যাগের পর ড্যাগ বিরিয়ানি খাইছে, আমি রোজা রাখছি সোমবারে। আপনার জন্মের খুশিতে আজ হাসরের ময়দানে আপনি বন্ধু ফয়সালা করে দেন, আশিককে আর ধোঁকাবাজকে প্রমাণ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন, সারা বছর প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। আমি এই সোমবারেও রোজা রাখছি, পেছনের দিনও রোজা রাখছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রবিবার রাতে সেহরি খাই, বিবিও জানে, বাচ্চাগুলোও জানে। সোমবার রোজা রাখি, ড্রাইভারও জানে, বিবিও জানে। খালাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রোজা রাখতেন। বাপ নবীজিকে জিজ্ঞেস করছে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সোমবারে রোজা রাখেন কেন? আপনি একেবারে যারে মন চায় তারে জিগাইন যে নবীজি সোমবারে রোজা রাখতেননি। আপনার যেই কোনো তরিকার হুজুর রে, আপনি আল্লাহর কসম, আল্লাহর দোহাই দিয়া কইলাম, আপনি জিঙ্গাইন বলে, হুজুর আপনি ইনসাফ করে কোন নবীজি সোমবারে রোজা রাখতেননি। নবী সোমবারে রোজা রাখতেন, প্রত্যেক সোমবার। কেন? নবীজি বলছেন দুই কারণে। এক, সোমবারে আমি মিলাদুন নবী পালন করি। দুই, সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে। হ্যাঁ, এটাই হাদিস। ফিহি বুলিত্তু, সোমবারে আমি জন্ম নিছি, সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে। তার মানে কি? সোমবারে আমি মিলাদুন নবী পালন করি, আমার জন্ম পালন করি, সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে। এই জন্য রাগ হইয়েন না। ও আপনার এনে নদী পার হইয়া আইসা কাজ্জা বাজানের লেগে আসেন, আপনার এনের ভাত খাইয়া যাইতেই হবে, এটা জরুরি না। কিন্তু ইনসাফের সাথে দয়া করে ছেলেদেরকে বলি, বাবাদেরকে বলি, নিজের জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের সাথে, সাহাবায়ে কেরামের আখলাকের সাথে মিলায় আনেন, মিলায় আনেন, মিলায়। আপনি আপনার জায়গাতে থাকেন, আমি ক্যান্টনমেন্টেই থাকি, অসুবিধা নেই। প্রত্যেকের জায়গাতেই থাকেন। আমি কোনো মুরিদের কার্ড লইয়া আসি নাই যে কার্ড বেচতাম আইছি, না বাপ। আসছি সবাই মিলে রাসূলকে ভালোবেসে, নবীকে অনুসরণ করে, আল্লাহর কথা শুনে, খোদার কসম একসাথে জান্নাতি হতে। নিয়ত করি যে আমরা সবাই মিলে মিশে হব জান্নাতি। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই ছেলেদেরকে কে ফিরাবে বাপ? এই বাপ আপনাদেরকে বলি, আপনাদের এই সন্তানরা যারা দিনের পর দিন নামাজ পড়ে না, এদেরকে নামাজি বানাবে কি? আপন মা বাবার ঘরে ঘুমাইয়া মুসলমানের ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে,
আহা, মা কোথায়, বাবা কোথায়? বিকাল 3টা বাজে বাইর হয়, রাত 10টা বাজে ঘরে ফিরে। একটা বন্ধু সমবয়সী একবারও বলে না, দোস্ত আসরের নামাজ পড়তি না, মাগরিব পড়বি না, এশার নামাজ পড়বি না? কেউ বলে না কাউরে। সবাই যার মোবাইলে যা আছে ছবি একজন আরেকজনকে দেখায়। যার কাছে যেই মেয়ের খবর আছে সে ওই মেয়ের খবর রসিকতা করে, মজা করে করে, অসভ্য নর্তকী, বেহায়া। আরে যে নারীর ইজ্জত নাই, যে মেয়ে বেপর্দা, তার আর আছেটা কি? তার আছে কি আর? যে নারীর সতীত্ব নাই, যে নারীর ইজ্জত নাই, যে নারীর পর্দা নাই, ওই জানোয়ারের আর আছে কি? আর আর আছে কি? তার কথা বাকি বন্ধুদেরকে রসিক মজা করে শোনায়, বাকিরা মজা পায়, তাল দেয়। এই জিন্দেগি আমাদের এই ছেলেদেরকে ফিরাইতে হবে বাপ, ফিরাইতে হবে। এদের চুল মুসলমানের চুল বানাইতে হবে, এদের লেবাস পোশাক মুসলমানের বানাইতে হবে। ছেলেরা তোমরা খবর নাও, ছেলেরা খবর নাও, ফিলিস্তিনের মজলুম মুসলমানের খবর নাও। তাজা খুন ঝরছে মুসলমান। ইসরায়েলের প্রধানমন্ত্রী সে সরাসরি ঘোষণা দিছে, একদম গাজা উপত্যকা, ফিলিস্তিনের যে অঞ্চল, সেখানের মানুষ একদম বাড়ি ঘর সব নিশ্চিহ্ন না করা পর্যন্ত সে থামবে না। প্রিয় ভাই আমার, নষ্ট হইও না, বরবাদ হইও না, দুশ্মন ছাড়বেন। গোটা পৃথিবী একসাথে লাগিয়ে যাবে, এটাই সত্যি। খুব বেশি দিন নাই, মাসে গাছে লাগিয়ে যাবে সব, সারা পৃথিবী, সারা পৃথিবী। এজন্য দয়া করে আমরা প্রত্যেকেই আল্লাহকেই ডাকি। প্রিয় ভাই, প্রিয় বাবা, পর্দার আড়ালের মা, খুদার কসম আমাদের আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই। কোন পৌঁছেগা হামে তেরে সওয়া, তু গনি হে और हम है बेनवा। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি এটা বলতেন মুনাজাতের মধ্যে, আল্লাহ আপনি হচ্ছেন অমুখাপেক্ষী, আমরা হচ্ছি ভীষণ মুখাপেক্ষী আপনার। আর কোন পৌঁছেগা হামে তেরে সওয়া, আল্লাহ আপনাকে বাদ দিয়ে আমগরে সিঙ্গাই কে? আপনি ছাড়া আমগো আছে কি? আছে কি? বলো, কোন পৌঁছেগা হামে? কেউ আমাদেরকে জিজ্ঞাসা, কেউ আমাদের নাই ভাইয়া। দুনিয়া আমাদের সাথে না, আমাদের আল্লাহ আমাদের সাথে, আল্লাহ আমাদের সাথে। আজ তোমার বাবার টাকা, আজ তোমার একটা মোবাইল আর মোটরসাইকেল শেষ করে দিলা জীবন। বলছি রে বন্ধু, মুসিবত আসবে, বড়সড় বিপদ আসবে, গুনাহ আল্লাহ তাআলা ইতিপূর্বে কাউকে ছাড়ে নাই, তোমারই ছেড়ে দিবে কেন? কোন জাতি যখন একত্রে নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, ওই জাতির বরবাদি কাছায় যায়, কাছায় যায়। আগে একটা সমাজের মধ্যে বখাটে একজন দুইজন ছিল, মানুষ চিনত। আগে একটা গ্রামে বেহায়া মহিলা একজন আধজন ছিল, কিন্তু আজ ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর, অসভ্যতা, উলঙ্গপনা, বেহায়াপনা, নাচ গান। আপনাদেরকে আমি ডাইরেক্ট বলি, ডাইরেক্ট পরিষ্কার বলি, যদি কোনো মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, যে মেয়ে চরিত্রহীন হয়, বর্তমানের কোনো মেয়ে যদি চরিত্র নষ্ট হয়ে যায়, ভিন কোনো পুরুষের সাথে, ছেলের সাথে যদি প্রেম করে, তাইলে সে আর মোবাইলে, বড় মোবাইল দিয়ে কথা বলে না, বরং সারা শরীর উলঙ্গ দেখায়। এই অসভ্যতার এই জামানায়, কারণ এখন সরাসরি চেহারা দেখায় কথা বলা যায় মোবাইল, আমার এটা দিয়া না, বড়ডি দিয়া। ছেলে পেলেদের চেহারা দেখেন না, চোখ ভিতরে ঢুকে রয়েছে, সাফা কড়ি মুড়ি ভাঙ্গা রয়েছে, মানুষের সুরত নাই। কেন এমন? চেহারা এত কালো কেন? চুল এত বিভৎস এরকম কেন? নেশা, নারীর আসক্তি, জিনা ব্যভিচারীর আগ্রহ পাগল বানায় ফেলছে, পাগল, মাতাল হয়ে আছে সে, মাতাল।
কি করবে না করবে, মাতাল, যা পায় তাই ছিঁড়ে খেয়ে ফেলবে। নাউযুবিল্লাহ। এই জন্য দয়া করে প্রত্যেকে খবর নেন, ছেলের প্রতি যত্ন নেন, মেয়ের প্রতি যত্ন নেন, স্ত্রীর দিকে যত্ন নেন, খাট পালং সোফা কম বানান, বিবি বাচ্চাকে নামাজি বানান। কাঁদেন, কই তো না, কই তো কইলই তো না, ছেড়ে দিলে চলবে না। কাঁদেন, চোখের পানি ফেলেন, হাত ধরেন, পাও ধরেন, বুকে জড়ায় ধরেন, আদর করেন, সোহাগ করেন, চোখের পানি ফেলে বলেন যে তুমি বরবাদ হলে আমিও বরবাদ, তুমিও বরবাদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বলতেছিলাম এই দুইটা জিনিস মনে রাখতে হবে। এক নাম্বার হলো দুনিয়া যত বেশি পাই স্থায়ী না, দুনিয়া কিছুই না পাই তবুও কি না। দুই নাম্বার হলো কোনো অবস্থাতে আল্লাহর জায়গায় কাউকে কি বানানো যাবে না। আচ্ছা, এবার দুই বন্ধুর ঘটনা কই মুখে মুখে আগে, এরপরে আয়াত মিলা যাবে, 1 মিনিট লাগবে না। পূর্বের জামানায় আল্লাহ তাআলা নবীজিকে বলছে, বন্ধু আপনি আমার বান্দাদের নিকটে দুইজন লোকের ঘটনা একটু শুনান। ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইন, দুইজন লোকের ঘটনা শুনান। এই শেষ আর অল্প একটু, আর এই 10-12 মিনিট লাগবে ইনশাআল্লাহ। দুইজন লোকের ঘটনা শুনান। আচ্ছা, কি ঘটনা? আল্লাহ তাআলা বলতেছেন নবীকে, আপনি শুনান মানুষের। ঘটনাটা হলো এই, পূর্ব জামানায় দুইজন লোক ছিল, পাশাপাশি থাকতো। তা আল্লাহ বলেন, একজনকে আমি প্রচন্ড ধনী বানাইছিলাম আর আরেকজনকে একদম গরিব বানাইছিলাম। এই দুই বন্ধু পাশাপাশি, একজন ধনী আরেকজন কি গরিব। যিনি ধনী উনি কেমন ধনী আল্লাহ এটার বর্ণনা দিয়েছে, মানে তারে আমি কি দিছিলাম, ধনী যারে বানাইছি। 1 নাম্বার, জাআলনা লি আহাদিহিমা জান্নাতাইনি মিন আনাব। আল্লাহ বলেন যে ধনী লোকটাকে আমি 2টা বড় বড় আঙ্গুরের বাগান দিছিলাম। 1 2, ওয়া হাফাফনাহুমা বিনাখলিন, এই 2টা বড় বড় আঙ্গুরের বাগানের চতুর্দিকে খেজুর গাছের বেষ্টনী, বাউন্ডারি ওয়ালটা পুরাটা খেজুর গাছ, হাজার হাজার খেজুর গাছ দিয়ে সুন্দর করে সাজানো। 3, ওয়াজআলনা বাইনাহুমা যারআ, এই 2 আঙ্গুরের বাগান, চতুর্দিকে খেজুর গাছের বেষ্টনী, আর এই 2 বাগানের মাঝখান দিয়ে একটা বড় অংশ, এখানে হইল তার শাক সবজি এগুলার ক্ষেত। এরপরে আছে কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাজলিম মিনহু শাইআ, যতগুলো আঙ্গুরের গাছ 2 বাগানে, চতুর্দিকে যতটি খেজুরের গাছ, একটার থেকে 1 সুতা কম কোনোদিন কোনো ফল হইতো না। প্রত্যেক গাছের ফল পরিপক্ক, পুষ্ট, পরিপূর্ণ, 19-20 নাই, 12.5 নাই, সবটি 100-100। বুঝেন নাই কথাটা? গাছ কোনোটাই মরা ছাড়া কি নাই, গাছ সব সুন্দর। ওয়ালাম তাজলিম মিনহু শাইআ, 1 বিন্দুও ফল কম হইতো না। আল্লাহ বলেন তার বাগানের 4 নম্বর সৌন্দর্য ছিল ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা, পুরা বাগানের গাছের ফাঁকে ফাঁকে আঁকা বাঁকা করে আমি আল্লাহ দিয়েছিলাম পানির নালা, ফোয়ারা, পানির ঝর্ণা। আচ্ছা, কি সুন্দর এটা, কল্পনা করেন তো। বিশাল আঙ্গুরের বাগান, চতুর্দিকে খেজুর গাছ দিয়ে বেষ্টনী, মাঝখান বরাবর তরি তরকারির ক্ষেত, আর পুরা বাগান জুড়ে একে বেঁকে পানির ঝর্ণা দ্বারা পানি চলতেছে। আল্লাহ বলে এমন সুন্দর বাগান দিছিল। ওয়া কানা লাহু সামার, সব ফল মানে গাছের ফল, উপার্জনের ফল, অর্থাৎ উপার্জনের ফল হইল যেমন আমরা বলি যে এই বাড়ি ঘর বিল্ডিং দালান এটি আমার মেহনতের ফসল, ঠিক না বলে? তো এটাও একটা ফসল, মানে এটা একটা ফল, অর্থাৎ যা কিছু আমি উপার্জন আল্লাহ